এই ডায়াটা দেখেন এখানে, তাই না? এই অংশটা আমার কি বাইরে যাবে, তাহলে এই প্রান্তটা হচ্ছে আউটলেট, এই প্রান্তটা কি আর এই প্রান্তটা কি এদিকে আসতেছে আর এদিকটা বুঝা গেছে সবাই? তাহলে আমাদের এই লম্বিং সম্পর্কে ধারণা মানে বুঝার বাকি নাই। এখন হচ্ছে এটা, এখন এটা তো আমরা ইনস্টল করবো, এটা তো প্রিভিয়াস অনেক সেশন আছে আমাদের যে সাস্টেনেবল লার্নিং অ্যান্ড আর্নিং, সাস্টেনেবল লার্নিং অ্যান্ড আর্নিং উইথ রাজিয়া, এই ইউটিউব চ্যানেলটাতে আমাদের এই বিটুপিস ঢাকা প্লাম্বিং অ্যান্ড পাইপিংয়ের একটা ইউটিউব চ্যানেল। এইখানে প্রিভিয়াস অনেকগুলি সেশন আছে, এই ফিচারগুলি স্থাপনের অনেক ভিডিও আছে। তো এইখানে দেখবেন আপনাদের যেটা লক্ষ্য করতে হয় যে আমাদের এই লং প্যান্টটা আমরা ইনস্টল করবো, এটা পিছনের দেয়াল থেকে কতটুকু হবে, পিছনের দেয়াল থেকে আপনারা রাখতে হবে 10 থেকে 11 ইঞ্চি। তাই পার্শ্ববর্তী দেয়াল থেকে কতটুকু রাখতে হবে, পার্শ্ববর্তী দেয়াল থেকে 18 থেকে 20 একটা মিনিমাম, অথবা 20 থেকে 22, 20-এর নিচে যাবে, ঠিক আছে? 20 ইঞ্চি। এখন এখানে একটা লং প্যান আছে, এখানে একটা বেসিক, মানে দুটা ফিচার না, একটা ফিচার থেকে আরেকটা ফিচারের দূরত্ব, এটা হলো আমাদের ম্যাক্সিমাম, যত হয় তত হবে স্পেসের অনুযায়ী, কিন্তু মিনিমাম যেন আমাদের 24 ইঞ্চির নিচে না আসে, বোঝা গেছে? 24 ইঞ্চির নিচে না আসে। তাহলে এখান থেকে মোটামুটি এই বিষয়গুলি আমরা জানলাম। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আরেকটা আরেকটা জিনিস দেখাবো। আচ্ছা দেখেন, এখানে দেখেন এই যে প্যান আছে, তাই না? এই প্যানের যে এই অংশটা আছে যেখানে পানিটা আউটলেটটা বের হয়ে আসে, এইখানে দেখেন কমোডে আরো বেশি আছে, আপনারা বুঝতে পারবেন। এই অংশটাকে বলা হয় ফ্লাশিং রিব, ফ্লাশিং রিব। আর এইখানে দেখেন এই যে এখানে একটা পাইপ আছে, দেখেন একটা হোল, এখানে এই হোলটা করাতে হয় কেন, এখানে আপনার এটা এভাবে কানেকশন হবে, কারণ এই ফ্লাশিং ট্যাঙ্ক থেকে যখন পানিটা আসবে এদিকে বের হবে, ঠিক আছে? এদিকে বের হবে। আর কমোডের বিষয়টা আবার আরেকটু অন্যরকম, যখন আমরা কমোড দেখবো তখন বিস্তারিত বুঝতে পারবো। তাহলে আমরা দেখলাম কি ফ্লাশিং থেকে পানিটা কোথায় আসবে, এইটাকে যাচ্ছে ইনপুট, তাই না? এখান থেকে ট্যাঙ্ক থেকে ইনপুট হয়ে এদিকে আউটপুট হচ্ছে, বুঝে গেছে জায়গাটা? এই অংশটা হচ্ছে ইনপুট অংশ, আর এই অংশটা হচ্ছে আউটপুট, এই অংশটা হচ্ছে আউটপুট, এই অংশটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এই অংশটা দিয়ে ইনপুট হচ্ছে, হ্যাঁ। এই অংশটা মিনিমাম কত? পিছনের দেয়াল থেকে না, পিছনের দেয়াল থেকে এখানে আপনার যে আমাদের সেন্টার করে আসবো, এইটার সাথে এস বিল যেই পাইপটা দেওয়া থাকবে সেটা আপনার 3 থেকে 6 ইঞ্চি ক্লিয়ার থাকবে। এইটা এটা কোম্পানিটাতে, বা যদি আপনার এই অংশটা না থাকে, এই কোম্পানি থেকে এটার সাথে ছিল পাইপ ছিল, ঠিক আছে? তো এখন এইটা যেই থাকবে এটা 3 থেকে 6 ইঞ্চি দূরত্ব থাকবে। তাহলে এইখানে বুঝতে পারলেন। আর এইখানে কি আমরা এখানে এটা আমরা তৈরি করে নিছি, এটা একটা শর্ট পিস দেওয়া হয়েছে, এখানে একটা ইউপিভিসি ব্যান্ড দেওয়া হয়েছে, আর এখানে একটা হাইট অনুযায়ী একটা পাইপ দেওয়া হয়েছে। কিন্তু আপনারা যখন এই লোড আউট কিনবেন, এই লোড আউটের সাথে এই অংশগুলি থাকবে, এবং এইখানে একটা ইয়ে থাকে, এখানে একটা সকেট থাকবে, এই অংশটা এটার সাথে কানেকশন হবে, এখানে একটা পাইপের দেওয়ার জন্য একটা সকেট থাকবে, মানে রিডিউসার, একদিকে মোটাটা একদিকে চিকনটা রিডিউসার থাকবে। আচ্ছা, তাহলে এই বিষয়টা বুঝতে পারলেন। এখন আমরা দেখবো এই অংশটা, দেখেন এখানে কি একটা পুশ বাটনে আমরা আলোচনা করেছিলাম যে পুশ বাটনে সিঙ্গেল পুশ থাকে, ডবল পুশ থাকে। তো এইখানে এটাকে একবার প্রেস করলেই সব পানি বের হয়ে যাবে, এটা হলো সিঙ্গেল পুশ। এখন দেখেন এইটার ভিতরের অংশ, দেখেন এইটার ভিতরে দুইটা অংশ আছে, এখানে এইটার ভিতরে দুইটা অংশ। এই অংশটা হচ্ছে আপনার, দেখেন এটা এই চেনটা যখন আমি টান দিলাম, লিভারের সাথে একটা চেন আটকানো আছে, তাই না? এই চেনটা যখন আমি টান দিলাম, ভিতরে যে অংশটা উঠে আসছে এই অংশটাকে বলা হয় ফ্লো পার। ভিতরে যে অংশটা উঠে আসছে এই অংশটা হচ্ছে ফ্লো পার। আবার যখন এইটা যখন টান খাবে না তখন এটা আটকাই গেল। যখন আপনি এখানে
প্রেস করবেন, যখন আপনি এখানে প্রেস করবেন তখন দেখেন এই হ্যান্ডেলটা উঠে আসছে, তাই না? যখন আপনি দেখেন এখানে যখন পুশ বাটন দিয়ে প্রেস করা হয়েছে, দেখেন নিচেরটা পার্ট, নিচের এই ফ্লোপারটা উঠে আসবে। দেখেন এই পুশ বাটনে যখন প্রেস করা হলো, এই লিভারের সাহায্যে লিভারটা এই পুশ বাটনের সাথে কানেক্টিং আছে, তাই না? আর নিচের ফ্লোপারটা উঠে আসছে না, নিচের ফ্লোপারটা উঠে আসছে। আবার দেখাচ্ছি, আপনারা দেখেন। বুঝা গেছে? তাহলে এইটা হচ্ছে কি একটা পুশ বাটন থাকবে, একটা লিভারের থাকবে, আর নিচে একটা ফ্লোপার থাকবে। তাহলে এই অংশটাকে কি বলে? এটাকে বলে সাইফন। এই অংশটা কি? সাইফন। সাইফন কি করে? আউটলেটের কাজটা করতেছে, তাই না? পানি সরবরাহ করতেছে। তাহলে এই সাইফনের কয়টা অংশ? একটা হচ্ছে কি পুশ বাটন, তাই না? এখানে যখন আমি পুশ করতেছি তখন আমার এখানে আমি যখন পুশ করতেছি তাহলে এটা একটা অংশ, এই লিভার একটা অংশ, আর ফ্লোপার একটা অংশ। তাহলে কয়টা অংশ? এই পুশ বাটন একটা অংশ, এই লিভার একটা অংশ, আর ফ্লোপার একটা অংশ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর এই অংশটা কি? এই অংশটা হচ্ছে বল কক। এই অংশটা হচ্ছে দেখেন এখানে আমি হ্যাঁ, এটাতে বল নাই, এখন অ্যাকচুয়ালি আধুনিক হয়ে গেছে। আর আগের যে ইয়েগুলো ছিল, আমাদের ভিডিও সেশন পাবেন আপনারা, ওই বল কক দেখানো আছে, একটা বড় বলের মতো থাকে, পানি যেতে না হয়, ফ্লুট বল থাকতো ওইখানে, ওইটা লেভেলটা পানিতে। এখন দেখেন এটা কি হচ্ছে, পানি যখন এটা ভরে যাবে তখন এই অংশটা উপরে চলে আসবে। আবার যখন পানি খালি হয়ে যাবে তখন দেখেন এটা ছেড়ে দিলে পানি যখন প্রেশার চলে যাবে তখন আবার এটা, আবার যখন এটা বুঝতে থাকবে পানির দরকার নির্দিষ্ট লেভেল আসলে এটা আটকে যাবে। তাহলে এটা কি? বল কক। ঠিক আছে? এটা হচ্ছে বল কক। এখন এইটা আমরা কোথায় লাগাবো? দেয়ালে লাগাতে হবে, তাই না? তাহলে এটা কতটুকু উচ্চতায় লাগাবো বলেন তো? এটা আমরা 30 থেকে 36 ইঞ্চি, 30 থেকে 36 ইঞ্চি, তবে 34 ইঞ্চিও করা হবে। বুঝা গেছে? এখন একটা প্রশ্ন হচ্ছে, এখানে কতটুকু পানি হয় একটা ফ্লাশিং থেকে? 8 থেকে 10 লিটার। তবে এটা কম বেশি হতে পারে। এটা হচ্ছে যে কিছু ফ্লাশিং ট্যাঙ্কের আরও স্লিম, এইটা হচ্ছে আরও স্লিম, সেইখানে 5 থেকে 8 লিটার। যদি একটু ওয়াইড থাকে সেখানে 8 থেকে 10 লিটার। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন আমরা এটা কীভাবে লাগাবো? এইটার হাইটটা দেখে আমাদের এই যে দুটো অংশ আছে, এই হাইট অনুযায়ী আমরা কি দেয়ালে মার্কিং করে নিব, তাই না? দেয়ালে মার্কিং করে নিব। দেয়ালে মার্কিং করে আমাদের এখানে একটা দেয়ালে কী করতে হবে? একটা স্ক্রু দিতে হবে। স্ক্রু দিয়ে আমাদের এই অংশটা, এই যে এখানে দুটো পয়েন্ট আছে, এই অংশটা ওইখানে আটকাবে। ঠিক আছে? তো এখানে আমরা যখন বাস্তবে ফিল্ডে কাজ করবো এই বিষয়টা আসবে, এই বিষয়টা আমি বিস্তারিত জানতে পারবো। তাহলে আমাদের এই লং পেনের বিষয় এই আমরা বুঝতে পারলাম সবাই। প্যাডেস্টাল বেসিন, বেসিনটা এটাকে বলা হয় প্যাডেস্টাল, এই অংশটাকে বলা হয় প্যাডেস্টাল। এখন দেখেন বেসিন আমাদের অনেক টাইপের বেসিন আছে, তাই না? তো আমাদের অ্যাসেসমেন্টের যে বেসিনটা হবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। গ্লোরি। এখন দেখেন এখানে দেখেন এটা কি? এটা হচ্ছে বেসিন, এটা হচ্ছে বেসিনের প্যাডেস্টাল। এই অংশটা হচ্ছে বেসিনের প্যাডেস্টাল, আর এই অংশটা হচ্ছে কি? বেসিন বল, তাই না? বেসিন বল। এটা হচ্ছে কি? বেসিন পিলার কক। এটা হচ্ছে বেসিন পিলার কক। আমরা কি বলছি? ফসেট, তাই না? যার মাধ্যমে সরাসরি পানি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফসেট। এখন ফ্লাশিং থেকে তো পানি আসে, তাই না? কিন্তু আমরা সরাসরি এটা টাচ করতে পারি না, কিন্তু ফসেটের শাওয়ারে আমরা টাচ করতে পারি। তাহলে এখানে হচ্ছে এটা ফসেট, এটা পিলার কক। আর এটা দেখেন পিলার কক কেন? এটা দেখেন বিল্ডিংয়ের পিলারের মতন আছে, তাই না? পিলার কক। আর এটা দেখেন এই বিমটা আছে না, বিমের মতো হরিজন্টাল আছে, এটা বিপ কক। তাহলে আমাদের ফসেট কত প্রকার? 2 প্রকার। 3 প্রকার। 2 প্রকার। বলেন কি কি 3 প্রকার?
ফসেট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে পিলার কক, ডিপ কক। একটা হচ্ছে ডিপ কক। পিলার কক হচ্ছে যেটা আপনার চেনার জন্য ভার্টিক্যালি থাকবে, সেটা হচ্ছে পিলার কক বা পিলার কক। খাড়াভাবে থাকবে, সেটা হচ্ছে পিলার কক। আর যেটা আনুভূমিক বা হস্তেতে থাকবে সেটা হচ্ছে ডিপ কক। তাহলে এই ফসেটটা চিনলাম সবাই। এখন এখানে পানি সরবরাহের জন্য যে অংশটা ব্যবহার করা হবে সেইটাকে বলা হয় এক্সপেনশন জয়েন্টের জন্য যে পাইপটা ব্যবহার করা হয় সেটাকে কি বলে? পাইপ বা কানেকশন পাইপ বা কানেক্টর। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এক্সটেনশন পাইপ কোনটি? সেটা হলো কানেক্টরও থাকলে দিবেন, লিক পাইপ থাকলেও দিবেন, কানেক্টর থাকলেও দিবেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি পানি সরবরাহ করতেছে, কিন্তু আর এটা কি বলে ম্যাজিক পাইপ বা ম্যাজিক পাইপ, পাইপ। ওয়েস্ট পাইপ। এটা কি হচ্ছে এই যে বেসিন আছে এটা হচ্ছে ইনপুট, এখানে হচ্ছে আউটপুট। আউটপুট। এই আউটপুটে এই ওয়েস্ট লাইনটা কানেকশন করে আমাদের যে ওয়েস্ট ওয়াটার আছে এই ওয়েস্ট ওয়াটারটা নিষ্কাশনের জন্য এই পাইপটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের এই ওয়েস্ট পাইপটা কানেকশন করার জন্য আমরা কি করতেছি, এখানে একটা বেসিন ওয়েস্ট ব্যবহার করতেছি। এবং এই বেসিন ওয়েস্টটাকে আমার এখানে জয়েন করার জন্য আমরা কি ব্যবহার করি? এইটা কুরিয়ান পুডিং ব্যবহার করি, পুডিং ব্যবহার করি। এই পুডিংগুলো এখানে আমাদের কি করতে হবে? প্যাকেট থেকে বের করে এভাবে আমাদের লেচি করে নিতে হবে। এটা আমরা যত মোল্ড করব তত এটা কি হবে? সফট হবে। তারপরে কি করবো আমরা? এভাবে একটা তৈরি করে কি করবো? এই আস্তের পাশে আমরা এটা দিব, কিন্তু এখানে দেখেন একটু হোল আছে, এই হোলটা যেন বন্ধ করে দিতে হবে। কারণ হচ্ছে নাহলে এটা পানিটা ওভারফ্লো হয়ে পানি লিক করবে, ঠিক আছে? তাহলে এখন এখানে দেখেন এটার আরেকটা কি অংশ আছে দেখেন, অংশ দিতে হয় এখানে এটার সাথে একটা নাট আছে এবং একটা ওয়াচ আছে। দেখেন এই বেসিন ওয়েস্টের নিশ্চয় করার জন্য আমাদের কি করতে হবে? দেখেন এখন এখানে আমাদের একটা কুরিয়ান পুডিং ব্যবহার করবো। এটা কি একটা না, এটা কি একটা ওয়াশার। এখন কোনটা আগে যাবে কোনটা পরে যাবে? ওয়াশার আগে যাবে। আগে ওয়াশার যাবে। ওয়াশার আগে যাবে কেন? টাইট হয়ে যাবে। টাইট। আচ্ছা আপনি এটা একটু মিক্সড করে দেখেন আবার। হ্যাঁ এটা ইয়ে করে লেচিটা কিভাবে দিব সেটা দেখেন, সেটা সেটিংসে দেখেন। না এটা ফোন আছে, ফোন না আমি এখন এইটাকে এই সম্পূর্ণকে কিন্তু ক্লিন থাকবে আপনারা আজকে এগুলি পরিষ্কার করে রাখবেন, ঠিক আছে? ক্লিন থাকলে এগুলি লেচি করে দিতে হবে, লাইন করে দেবেন। পরে এখানে যে হোলটা আছে এই হোলগুলি সিল করে দিতে হবে, দেওয়ার পরে আপনারা কী করবেন? এখান থেকে এভাবে এটাকে চেপে দিবেন, ঠিক আছে? এটা যখন এটা লাগাবেন তখন এটাকে কি চাপ দিয়ে রাখতে হবে। প্রথমে আমরা কি দিব? ওয়াশার। প্রথমে আমরা ওয়াশার দিব, তারপরে কি দিব? পরে আমরা এই নাটটা উল্টা আগে ভাবি। আচ্ছা আমি এটা আবার দেখাই, এই জায়গাটা প্রশ্ন আছে থাকবে। এই বেসিন মাছটা এখান থেকে চেপে দিবেন, দিয়ে কারণ এটা এইভাবে যাবে কেন দেখেন, এইটার তো হোয়াইট অংশটা তো থাকতে হবে। আর যদি এখানে কম অংশটা দেন এটা কিন্তু শুধু মিশবে। হাসান এই অংশটা যদি এদিকে যায় তাহলে কি এইটা কি মিশবে? তাহলে আমাকে এটার সাথে কি ওয়াশার দিয়ে দেখেন এইভাবে আমাকে দিতে হবে। আর এইভাবে যদি আমি দিই তাহলে কি হয় দেখেন, তাহলে আমাকে এটা এইভাবে দেখতে হবে। কারটা আগে দিতে হবে, এই ওয়াশার দিতে হবে, ওয়াশার দেওয়ার পরে আমাকে এটা বসাতে হবে। আর এই যে এই ধরনের হ্যাক্সাগন এটাকে টাইট দেওয়ার জন্য কী ব্যবহার করতে হয়? অ্যাডজাস্টেবল রেল। এইখানে যখন এই ধরনের ফিটিংসগুলো ব্যবহার করতে হয়, যেমন এটা কি হ্যাক্সাগন না? তারপরে এই যে কপিল স্ট্রিপ পাও এটা কি হ্যাক্সাগন না? তারপরে ইউনিয়ন হ্যাক্সাগন না? এই ধরনের ফিটিংসগুলি কাজ করার সময় আমাদেরকে অবশ্যই অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করতে হবে। বুঝা গেছে? তারপর আমরা কি করবো? এখানে এটা দেওয়ার পরে আমরা এখানে এটার সাথে এখানে এই ওয়েস্ট প্যাকটা লাগাই দিব। এটা
এখানে আমরা ওয়েস্ট পাইপটা চাপ দিলেই ঢুকে যাবে এটা, ঠিক আছে? চাপ দিলেই ঢুকে যাবে। আর এখন এখানে কানেক্টরটা লাগানোটা দেখেন, কানেক্টরটা দেখেন। আপনি যে এখানে ওয়াশার আছে, এই ওয়াশারটা এখানে ধরে আগে ওয়াশারটা দিতে হবে, ঠিক আছে? আগে ওয়াশারটা দিতে হবে। এখানে ওয়াশারটা ওয়াশারটা দিয়ে এইখানে দেখেন, এই যে দেখেন এখানে একটা ফসেটের অংশ আছে না, এই ফসেটের অংশের সাথে আমাদের এইভাবে লাগাইতে হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন সবাই? তাহলে কেউ কি একজন বলতে পারবেন কি করলাম আমরা এখানে? খাইরুল হাসান, এটা হচ্ছে কি সিঙ্ক পোস্ট। আচ্ছা, এখন আমরা যে ফিচারটা আলোচনা করব, এই ফিচারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। এটা আমাদের রান্নাঘরে ব্যবহার করা হয়। এটা হচ্ছে কিচেন সিঙ্ক অথবা সিঙ্ক। তো এখানেও আমাদের কী হচ্ছে, এখানে ইনলেট পানি দেওয়ার জন্য আমাদের এখানে একটা পিলার কল ব্যবহার করা হচ্ছে। এবং এখানে যে ওয়েস্টটা দেখেন, বেসিনের ওয়েস্ট আর এটার ওয়েস্টের মধ্যে কিছু পার্থক্য আছে, তাই না? কারণ এখানে অনেক ধোয়ার কাজ হয়, পানিটা বেশি নিষ্কাশন করতে হয় তখন। আর এখানে এই ওয়েস্টটাকে, এটাকে যেন ময়লা পানি যেন মানে ভারী ময়লা, মানে সলিড ময়লা যেন এদিক দিয়ে পাস করে যেতে না পারে, তার জন্য এখানে একটা ছাঁকনির মতন দেওয়া আছে। যদি এটা না থাকে তাহলে কি হবে, সলিড ময়লাগুলি যে লাইনটাকে চেঞ্জ করে দিত। এবং এই সিঙ্কে যে প্রবলেমগুলো হয়, যখন এই ধরনের প্রবলেম হবে তখন এই যে এই ওয়েস্টটা আছে, এই ওয়েস্টটা এখান থেকে খুলে দিতে হবে। খুলে এটাকে পরিষ্কার করে দিলেই কিন্তু আবার এই মানে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা সিঙ্কের ক্ষেত্রেও বেসিনের ক্ষেত্রেও। একটা প্রশ্ন আসে যে বেসিনের ত্রুটি কোনটি? বেসিনের ত্রুটি হলো বেসিনের পানি উপচে পড়ে। এখন এখানে ফসেট আছে, বেসিন ওয়েস্ট আছে, বেসিন ওয়েস্ট পাইপ আছে, সবগুলোতেই প্রবলেম হতে পারে, তাই না? ফসেটের যদি প্রবলেম হয় তাহলে এটা কি ফসেটের প্রবলেম। যদি আমার ওয়েস্টের প্রবলেম হয়, ওয়েস্টের পাইপে ভেঙে যেতে পারে, ফেটে যেতে পারে, তাই না? লুজ হয়ে যেতে পারে, তাহলে আমার এটা চেঞ্জ করে দিতে হবে। ওয়েস্টটা চেঞ্জ করে দিতে হবে, ওয়েস্টের প্রবলেম। কিন্তু যখন আমার এইটাতে পানি উঠে যাবে তখন আমার এটা হলো সিঙ্কের প্রবলেম, বা বেসিনের ক্ষেত্রে হলে বেসিনের প্রবলেম। তখন আমার কী করতে হবে, এই ওয়েস্ট পুরোটা খুলে দেখতে হবে যে আমার এখানে কী প্রবলেমটা আছে, ঠিক আছে? তাহলে এখন এখানে আমাদের এই বেসিন আর সিঙ্ক ইনস্টলেশন পদ্ধতি সেম। এই পিলার কটের সাথে আমার লিড পাইপ কানেকশন হবে, আর ওয়েস্টের সাথে আমার ম্যাজিক পাইপ বা ওয়েস্ট পাইপ কানেকশন হবে। সেম এটাও, ঠিক আছে? সেম এটা এখানে এই লিড পাইপটা এখানে কানেকশন হবে। এখানে আমাদের অবশ্যই এখান থেকে ওয়াশার একটা দিয়ে নিতে হবে। আর টেফলন টেপ এটা কাটতে হবে। এখানে দেখেন, এখানে এটার জন্য আমাদের এখানে একটা ওয়াশার দিয়ে নিতে হবে, ঠিক আছে? ওয়াশার দিয়ে তারপরে হচ্ছে এটাকে আমাকে এভাবে টাচ দিতে হবে। এখন এখানে সাধারণত ওয়াশার দিলে আর টেফলন ট্যাপ দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক আছে? ওয়াশার দিলে টেফলন ট্যাপ দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক আছে? তো ডাইরেক্টটা লাগাই দিতে হবে, এটা পানিটা সরবরাহ হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে ইনলেট আর এটা হচ্ছে আউটলেট। যেটাতে পানি আসবে সেটা ইন, আর যেটা বের হবে আউট। তাহলে এই বিষয়টা আপনারা সেম বেসিনে সেম জিনিসটা। আচ্ছা, এই ওয়াশারটা একসাথে রাখেন না, আবার পাওয়া যাবে। আচ্ছা, এখন দেখেন এই বিষয়টা বোঝা গেছে সবাই? তাহলে এখানে এই জিনিসটা আমরা বোঝা গেল। আর এই যে দেখেন এই লিডপ্যাডের দেখি লিডপ্যাডের বিষয়টা দেখাই। এখানে আমাদের কি করতে হবে, পানি যাওয়ার জন্য আমার একটা সাপ্লাই লাইনের সাথে একটা অ্যাঙ্গুলেশন পট লাগাতে হবে, তাই না? হ্যাঁ, দুইটা থাকে। আচ্ছা, তাহলে দেখেন এখন আমাদের এইটা তো সাপ্লাই লাইন থেকে আসে, তাই না? এটা আমাদের কি করতে হবে, এইটা আমার সবসময় পাইপের উপরের দিকে থাকবে। এই মাথাটা কোথায় থাকবে? উপরের দিকে থাকবে। এটা কোথায় আছে? পানির ওয়াটার সাপ্লাই আছে। তাহলে এখন এইটা আমার একসাথে যাবে আর এটা আমার এক পাশে যাবে। তাহলে বোঝা গেল বিষয়টা? তাহলে এটা দিয়ে আমার পানি সরবরাহ হচ্ছে আর এটাতে পানি বের হচ্ছে। তাহলে এইটা কি, এটার নাম কি?
আর এটা কি লিড পাইপ বা কানেক্টর, আর এটা হলো কি পিলার। তাহলে এটা দিয়ে আমার মেইন সাপ্লাই থেকে পানিটা আসতেছে আর এইখান থেকে আমার পানিটা বের হচ্ছে। আমরা এটা সেট করার সময় কি করবো, অবশ্যই খেয়াল রাখতে হবে এই অংশটা যেন উপরের দিকে থাকে, উপরের দিকে থাকে, ঠিক আছে? তাহলে এটা কি আমার আউটলেট ওয়েস্ট, এটা এখানে কানেকশন হয়ে আমার ওয়েস্ট ওয়াটারটা ডিসকাশন বুঝা গেছে সবাই? আচ্ছা, এখন আমরা আরেকটা ফিচার কমর সম্পর্কে জানবো। তাহলে এর পেছনে আমরা কী কী ফিচার শিখলাম? লং প্যান, তাহলে আমরা এখন দেখবো রেডিমেড। এটা হচ্ছে ডব্লিউসি, সংক্ষেপে ডব্লিউসি ওয়াটার ক্লোজেট বা হাই কমোড বা ইউরোপিয়ান টাইপ কমোড, ঠিক আছে? এইটা হচ্ছে সিট কভার, এটা হচ্ছে সিট কভার। সিট কভারের এই দুটো অংশ, একটা ডিপ একটা কভার। এখন এটাকে বলা হয় কমোড বোর্ড, এই অংশটাকে বলা হয় কমোড, এই পুরো অংশটাকে বলা হয় কমোড বোর্ড। আর হচ্ছে এই অংশটাকে বলা হয় ফ্ল্যাশিং রিং। যখন দেখবেন এখানে হান্ড্রেড, এখানে অনেকগুলি হোল আছে, এখানে 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 হোল আছে, এখানে হোল আছে, অনেকগুলি হোল আছে, ঠিক আছে? অনেকগুলো হোল আছে। এই ফ্ল্যাশিং রিমে এই হোলগুলির সাহায্যে পানি ফ্ল্যাশ হয়, এটা ক্লিন করে। একটা কথা বলছিলাম যে ট্রাপের সিলে সবসময় পানি থাকে, দেখেন এখানে পানি আছে, এখানে পানি আছে। এই পানিটা থাকার কারণে কি হয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কার দুর্গন্ধ। তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। আর এইটা লাগানোর জন্য আমাদের এখানে পিছনে বাটারফ্লাই নাট আছে, নাট আছে, নিচে খুলেন। তাহলে এখানে আমাদের তাহলে আমরা দেখেছি যে ফ্লাশিং ট্যাঙ্কের দুটো অংশ, একটা হচ্ছে সাইফন আর একটা হচ্ছে বলকপ। এখানে দেখেন ওই বাটনটা আর এই বাটনটা কিন্তু পার্থক্যটা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন একটা অংশ বড়, একটা অংশ ছোট। যখন বেশি পানির প্রয়োজন হবে তখন এইভাবে দিতে হবে, আর যখন কম পানি লাগবে তখন এভাবে দিতে হবে, ঠিক আছে? আর হচ্ছে এখানে এই অংশটা এটা এসবি থাকে, এই অংশটা এই কমরের সাথেই এসবি থাকে। আচ্ছা, লাগাইছেন এখানে নাটের সাথে লাগানো থাকে আমাদের। এটাও এই অংশটাও কী থাকবে, এখানে নাট আছে, এই নাটের সাহায্যে এই অংশটা এই কমর গোল অংশের সাথে সংযুক্ত থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ট্রাপের বিষয়টাতে আমরা দেখে আসছি লং প্যানের ট্রাপ, আর এটার ট্রাপ সেমভাবেই কাজ করে। এটা হচ্ছে এসবি মানে কমরের সাথেই তৈরি, আর ওইটা হচ্ছে আমরা মিশ্র করে দিচ্ছি। এখন একটা প্রশ্ন থাকে, কমরে যদি দুর্গন্ধ হয় তাহলে আপনি কীভাবে এটা সমাধান করবেন? তাহলে বলেন, কমরে যদি দুর্গন্ধ হয়, প্রথমে আমি এখানে প্রচুর পরিমাণে পানি দিই, পানি দিয়ে যদি দেখি যে দুর্গন্ধ চলে গেছে তাহলে বোঝা যাবে যে এখানে আমার ট্র্যাপ সিলে পানি ছিল না, বোঝায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না, তার জন্য দুর্গন্ধটা আসবে। পানি দেওয়ার পরেও যদি দেখি যে আমাদের এখানে দেখলাম পানি জমে থাকে, তাই না? এখন আমি পানি দিচ্ছি কিন্তু পানি থাকতেছে না, তার মানে কি? তার মানে এটা ভিতরে কোথাও ফেটে গেছে। তাই এই ধরনের সমস্যা হলে কী করতে হবে, এই পুরো কমরটাই রিপ্লেস করতে হবে। যে ট্রাপের যদি হাই কমোডের যদি ট্রাপ ভেঙে যায়, প্রশ্নটা করে থাকে, হাই কমোডে যদি ট্রাপ ভেঙে যায় তাহলে এটা আপনি কীভাবে মেরামত করবেন? প্রশ্নটা, হাই কমোডের যদি ট্রাপ ভেঙে যায় তাহলে কীভাবে মেরামত করবে? তার মতো হবে যে মেরামত করা যাবে না, এটা রিপ্লেস করতে হবে, পুরো হাই কমোডটা রিপ্লেস করতে হবে, ঠিক আছে? তো মোটামুটি আমরা ফিচারের অ্যাক্সেসরিজগুলি দেখলাম, ফিচারগুলি দেখলাম। তাহলে ফিচার কয়টি? ফিচারের বিষয়গুলো হচ্ছে এখানে আমরা কয়টি ফিচার পেলাম? চারটা ফিচার নাম্বার 4টা পাইছি এখানে, 4